একটা সময় স্কুলের গেটে মাত্র 2 টাকাতেই এই জলপাইয়ের আচারগুলো পাওয়া যেত। আর এখন 1000 টাকা থাকলেও আপনি হাজার সাধনা করলেও এই আচারগুলো অথেন্টিক কোথাও পাবেন না। আর এখন তো কত শত কোম্পানিও খুলে বসেছে আচারের। আরও কত কী যে দেখতে হবে সেটা যুগের সাথে সাথেই বুঝতে পারবো। আচার কিন্তু মূলত ছিল গ্রামের মানুষের ঐতিহ্য। তারা যেভাবে বানাতো তাদের কাছে আমরা কোনো কিছুই না। কোনো কৃত্রিম কোনো কিছু ব্যবহার না করে দিনের পর দিন ভালো থাকবে, সংরক্ষণ করে রাখবে অনেক দিন মাটির পাত্রে, কাচের পাত্রে, কত শত কিছু রোদ্রে দিয়ে। আর এখন তো চাইলেই মোবাইলে সার্চ দিয়ে বিভিন্ন রেসিপি খুঁজে বের করা যায়, কিন্তু আগেকার মানুষ কিন্তু সেটা করতো না। তারা সম্পূর্ণ নিজের বুদ্ধিতে, নিজের আইডিয়াতে তারা আচার বানাতো, আর সেগুলোই গ্রামের একটা ট্রেন্ড বা ঐতিহ্যে পরিণত হতো। আর সেগুলো স্বাদ, গন্ধ সব কিছুই মুখে লেগে থাকার মতো। আমরাই হয়তো শেষ জেনারেশন যেটা এটা জানি, আমাদের পরের জেনারেশন হয়তো সেটাও জানবে না। তো আমার মনে হয় যারা আগেকার মানুষ আছে তারা যদি এখনও সেই ঐতিহ্যটা ধরে রাখতো, তারা বানিয়ে নিজেরাও খেত, আমাদেরকেও সাপ্লাই করতো, তাহলে হয়তো আমরাও শিখতাম এবং আমরাও সেটা ট্রেন্ডটা ধরে রাখতে পারতাম। কিন্তু তারাই যদি না বানায় বা তারাই যদি সব কিছু ছেড়ে দেয় তাহলে তো আমরাও ভুলে যাব। আর আমরাও ভুলে গেলে কি হবে, বিভিন্ন কোম্পানি ব্যবসা শুরু করে দেবে। আপনাদের কি মনে হয় বিভিন্ন কোম্পানি যে আচারগুলো, এগুলো কি স্বাস্থ্যের জন্য সেফ? একদমই না। এগুলোতে অনেক কেমিক্যাল ব্যবহার করা হয় দিনের পর দিন ভালো রাখার জন্য, আচারগুলোর স্বাদগুলো মানে অক্ষুণ্ণ রাখার জন্য, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। কিন্তু আগেকার সময় কিন্তু এগুলো ইউজ করা হতো না, এগুলো কোনো কিছুই ব্যবহার করা হতো না। সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে এই আচারগুলো বানানো হতো, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো ছিল। আর খেতে, তারপর এগুলোর গন্ধ, চেহারা মাশাআল্লাহ যে এত বেশি সুন্দর ছিল। এখন হাজার চাইলেও কিন্তু আপনি আর এগুলো পাবেন না, হাজার টাকা থাকলেও কিন্তু আপনি আর এগুলো ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। আসলে আমি মনে করি আগেকার মানুষরাই রিয়েল স্মার্ট ছিল, তারাই স্মার্ট। বরং এখন আমরা কিছুই পারি না, তাদের কাছে আমরা কিছুই না। আমরা যত দিন যাচ্ছে তত অলস হয়ে পড়ছি, যত দিন যাচ্ছে তত আমরা প্রযুক্তি নির্ভরশীল হয়ে পড়ছি। কিন্তু আগে কিন্তু এরকম ছিল না। আগে সম্পূর্ণ ন্যাচারাল ওয়েতে, ন্যাচারাল প্রক্রিয়ায় তারপর নিজেরা কষ্ট করে এগুলোকে বানাতো। কিন্তু আমরা যত দিন যাচ্ছে তত কিন্তু বিভিন্ন কিছুর উপর নির্ভরশীল হয়ে পড়ছি। এমনকি আচার কিনে খেতেও দ্বিধাবোধ করি না। আজকাল তো ফেসবুকের বা বিভিন্ন চ্যানেলে দেখলেই দেখা যায় আচারেরও অ্যাড দেয়, আচার সেল করছে। এগুলোও দেখার বাকি ছিল। আর কয়েকদিন পরে হয়তো আচার বাসায় বানানো যায় এটাই মানুষ ভুলে যাবে, সবাই এটাই জানবে আচার কোম্পানিতে বিক্রি হয়। কিন্তু আচার যে গ্রামের একটা ঐতিহ্য, আমাদের নানি দাদিদের একটা ঐতিহ্য, এটা আর কিছুদিন পরে মানুষ ভুলেই যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জলপাইয়ের আচারটি বাসায় ট্রাই করতে পারেন। এটা আমার আম্মুর বানানো জলপাইয়ের আচার। ভালো লাগলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আল্লাহ হাফেজ।